হ্যালো এভরিওয়ান, তো চলে গিয়েছিলাম হচ্ছে হর্দি বাজার। হর্দি বাজার যেতে আমার খুবই ভালো লাগে, তো আমি যখনই যাই তখনই আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হর্দি বাজার যাওয়ার আগে আরেকটা জায়গা দেখলাম নতুন হয়েছে, তো সেখানে গিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম। 3 রকমের সস দেয়, মানে একটা হচ্ছে গ্রিন চাটনি, টমেটো সস, মেয়োনিজ, তো হচ্ছে তারপরে ছিল অরেঞ্জ জুস। তো এগুলো খেয়ে দিয়ে হচ্ছে হর্দি বাজারের দিকে চলে যাব, বিকজ হর্দি বাজারের বিখ্যাত মাখাটা আমার খুবই মজা লাগে। তো এখানে গিয়ে হচ্ছে মানে এটা দেখলেই আমার খেতে ইচ্ছে করে, আমি এখনও আমার খেতে ইচ্ছে করছে। যাই হোক, তো সুন্দর করে হচ্ছে এটা সরিষার তেল দিয়ে 3-4 রকমের চাট মশলা আরও কী কী মশলা দিয়ে তারপরে এগুলো হচ্ছে মাখায়। আর এই তেদিক দিয়ে হচ্ছে নদী পারাপার হয়। এটা হচ্ছে শীতের সময় শুকিয়ে যায়, এখন অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে কয়েকদিন আগের যখন পানি ছিল, এপার থেকে ওপারে প্রতিদিন মানুষ হচ্ছে কাজের তাগিদে পারাপার হয়। সকালবেলা এপারে আসে, আবার হচ্ছে সন্ধে হলে ওপারে চলে যায়, সারাদিন মানুষ পারাপার হতেই থাকে। তো এই নদীর পাড়ে হচ্ছে সবাই ঘুরতে আসে, এখানে এসে হচ্ছে চা খেতে খুবই ভালো লাগে, আরও ভাজার পর অনেক জিনিস আছে। তো যাই হোক, এটা খুবই বড় নদী, এটা হচ্ছে সব নদীর সাথে হচ্ছে মিশে আছে। হর্দি বাজার আপনারা কখনো আসলে এদিকে অবশ্যই হচ্ছে এটা দেখবেন, আর হচ্ছে খুবই ভালো লাগবে, উপভোগ করবেন। তো কখন আমার এই নৌকায় এখনও ওঠা হয়নি, ইচ্ছা আছে যে হচ্ছে নেক্সট টাইম যাব। তো এই তো তারপরে হচ্ছে একটু বসে আমি চিপস খেয়ে নিলাম। চিপসগুলো দেখতে খুবই সুন্দর ছিল, কালারফুল লাগছিল। তো হুট করে রোদ উঠাতে খুবই সুন্দর লাগছিল, একদম আলো ঝলমল করছিল। যাই হোক, তো এখানে বিভিন্ন রকমের চিপস থাকে, সুন্দর একদম কদম ফুলের মানে কদম গাছের নিচে হচ্ছে এভাবে ঝুলিয়ে রেখেছে। তো এই জন্য আমার দেখে হচ্ছে খুবই ভালো লাগলো। তো আমি এখান থেকে 2-1টা চিপস হচ্ছে খেয়ে নিলাম। এটা রিং চিপস আমার খুবই ফেভারিট, এটা আমি এখনও খাইনি। আর এগুলো খাইনি। পটেটো তো হচ্ছে সবার ছোটোবেলার বিখ্যাত চিপস। তো তারপর এই মামার বিখ্যাত হচ্ছে ভাজা পোড়া না খেলেই নয়। এখানে আছে হচ্ছে কাঁচামরিচের পাকোড়া, বেগুনি, ফুলকপির পাকোড়া, মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া, তারপরে হচ্ছে ধনে পাতার, টক পাতার, দেন হচ্ছে আলুর চপ, ডিম চপ, এমন কিছু নেই যে ওনার কাছে নেই। একদম সব রকমের বললে ইনস্ট্যান্ট হচ্ছে বানিয়ে দেবে, সব রেডি থাকে। তার ব্যাটারটা এত মজা যা বলার মতো না। যে যখন যেটা অর্ডার করে ইনস্ট্যান্ট বানিয়ে দেয়। তো আমি হচ্ছে আলুর চপ, ডিম চপ, আর বিশেষ করে হচ্ছে মিষ্টি কুমড়া ফুলের যে পাকোড়াটা বড়াটা, এটা হচ্ছে আমার খুবই পছন্দ, একদম মানে মোস্ট ফেভারিট। তো এই তো নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার ফুলের বড়া, খুবই মজা খেতে। আপনারা যারা খান নাই এই ফুলের বড়া অবশ্যই ট্রাই করবেন। এটা ছিল হচ্ছে ডিম চপ, আরও কী ছিল, বেগুনিও নিয়েছিলাম, খুবই মজা ছিল খেতে। তো এখানে বিভিন্ন রকমের মিষ্টির দোকানও আছে 300 ফিটের মতো, তো ওগুলো আর হচ্ছে খাইনি। তো এই ভাজা পোড়া হচ্ছে সুন্দর করে খেয়ে আমি তো একটু হচ্ছে ভিডিও করে দেন দেখলাম এক মামা হচ্ছে তিলের খাজা নিয়ে যাচ্ছে। তিলের খাজা হচ্ছে আমাদের সবার শৈশব, কেউ যদি বলে তিলের খাজা তার শৈশবের না, তাহলে খুবই ভুল হবে। তো সেটা খেতে খেতে আমার সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় হচ্ছে এখানে দেখলাম কচু, যেখানে বাঙালিরা একে অপরকে হচ্ছে কচু দেওয়া নিয়ে ব্যস্ত, সেখানে হচ্ছে এই কচু আমার খুবই ফেভারিট। তো কি বলবো, যেটা হচ্ছে আমি রান্না করে খেতে ভালোবাসি, কারো কাছ থেকে না, কোনো মানুষের কাছ থেকে না, কচু রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। তো হচ্ছে অনেক সুন্দর বাজার, এখানে একদম তরতাজা মাছ পাওয়া যায়, সব কিছু একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে অনেকে বাজারও করে নিয়ে যায়, আমরাও নিয়ে গেলাম মাছ, তারপরে কচু, লাউ, এগুলো সব একদম ব্যাগ ভর্তি বাজার করে নিলাম। মাছ টাছ যা আছে সব কিছু নিয়ে গেলাম। দেন হচ্ছে বাসায় নিয়ে একটা করে খাবো। আর এখানে হচ্ছে একটু কম প্রাইসেও পাওয়া যায়, তো এই জন্য এখান থেকে নেওয়া। ধুন্দুল থেকে শুরু করে, লাউ থেকে শুরু করে, কচু, মাছ যা আছে সব হচ্ছে আমার হাজব্যান্ড এক এক করে কিনলো, যা যা পছন্দ। তো এই সব কিছু নিয়ে হচ্ছে আমরা চলে যাব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।